স্বাগত জানাই সকলকে। বিভিন্ন রাশির জাতক জাতিকা বা দর্শক বন্ধু যারা রয়েছেন তারা আজকে প্রোগ্রাম দেখছেন। বিভিন্ন রাশির আলোচনা যখনই হয় নিশ্চয়ই মনে মনে ভাবছেন কোন দিন কোন রাশির আলোচনা হচ্ছে, কোনটা আপনার রাশি আপনিই জানেন। যদি জানেন তাহলে সেদিন সেই রাশি সম্বন্ধে যে ইনফরমেশন শুনছে সেটা কতটা আপনাকে আনন্দ দিচ্ছে, কতটা একটু আপনাকে সজাগ করছে, আর কতটা আপনাকে বলছে যে না এইটাই ঠিক টাইম, যে সময় আপনার একটু উদ্যোগী আরও বেশি হওয়া দরকার। এগুলো নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপরে। ডেফিনেটলি আজকেও আমরা আমাদের প্রোগ্রামে চেষ্টা করব এমনইভাবে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবার, যার মাধ্যমে সেই রাশির মানুষ বা দর্শক যারা যারা রয়েছেন তারা একটু সজাগ হন। যদি আপনারা মনে করেন যে আপনারা সজাগ, তাহলে নিজেদের জীবন সম্বন্ধে ভালোভাবে কিভাবে প্ল্যানিং করে আপনি সফল হবেন এটা নিজে যদি করতে পারেন অত্যন্ত ভালো। যদি মনে হয় একজন গাইড বা একজন পথপ্রদর্শক থাকলে অত্যন্ত ভালো হতো, তাহলে তিনি আজকের অনুষ্ঠানেই সঙ্গে রয়েছেন। প্রচুর মানুষ বিভিন্ন সময় তার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে কন্ট্যাক্ট করছেন প্রোগ্রাম দেখে, আর তারা সঠিক গাইডলাইন পেয়ে আজকে নিজের নিজের জায়গায় নিজের যে জায়গা নিয়ে তারা কোনো একটা সময় এসেছিলেন সেটার সলিউশনটা নিয়ে আজকে তারা ভালো আছেন, এবং ভালো থাকার জন্য পরবর্তী সময় আবার যেটা নিয়ে তারা চিন্তাভাবনা প্রশ্ন আসছে তার উত্তরের জন্য কিন্তু তারা একজনের কাছেই দৌড়চ্ছেন। আর তিনি আমাদের সাথে আজ অনুষ্ঠানে। সকলকে স্বাগত জানিয়েছি। এবার স্বাগত জানাবো আমাদের অতিথিকে। সঙ্গে আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ শ্রী ভৃগু আমাকে। স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক। দাদা, রাশির কথা যখন আলোচনা এসে গেছে, 12টি রাশির মধ্যে যদি আজ আপনি যে দর্শক বন্ধুরা কুম্ভ রাশির যাদের আছে তাদের বিষয়ে কিছু ইনফরমেশন যদি সেই জাতক জাতিকাদের চান। প্রথমত রাশিগুলোর মধ্যে প্রথম খেলা সেই রাশিটা সত্যি আপনার রাশি কিনা। কেন কুম্ভ রাশির ফার্স্ট লেটার এস হয়, তাহলে ওরও কুম্ভ রাশি, ওরও কুম্ভ রাশি, ওরা দুই বোনই কুম্ভ রাশি, ওরাও কুম্ভ রাশি, আমিও কুম্ভ রাশি, শিবির হয় কোনো দিন। তাহলে বক্তব্য হচ্ছে যেটা তার পারফেক্ট রাশি অ্যাজ পার হরস্কোপ, জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময় অনুসারে যেটা তার রাশি সেটাকে তার রাশি। ভারবিয়ালি রাশির কোনো ভ্যালু নেই। এ বলেছে ওই, এই বলেছে ওই, না, রাশির পারফেকশনটা কোথায়? কুম্ভ রাশিটা যেন প্রত্যেক রাশি যেন এরকম বলছি এফেক্টেড না হয়, অর্থাৎ এমনি মকর খুব এমনি এফেক্টেড, শনির ক্ষেত্রে চাঁদ খারাপ রেজাল্ট দেয়, মকর অপেক্ষা কুম্ভ ভালো। কুম্ভের নেগেটিভ এফেক্ট পড়বে পরে, এখন না। কুম্ভের মকরের থেকে 24 সালে তুলনামূলক ভালো যদি রাশিটা পারফেক্ট একটা কুম্ভ রাশি হয়। এইবার কিসে তুলনামূলকভাবে ভালো হবে আর কী সাবধানতা অবলম্বন করবে। সাবধানতা অবলম্বন ক্ষেত্রে বাইরে যাওয়ার চিন্তাভাবনাটা করলে, নিজে কোনো ড্রাইভিং করা, কোনো নতুন গাড়ি পারচেস করা, ব্যবসার জন্য হলে এক জিনিস, সেটা আমি কিনবো, দুটো গাড়ি ছিল আর 5টা গাড়ি কিনবো, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট এক জিনিস, গাড়ি চড়া, গাড়ি চালানোর শখে কিনেছি, সেটা তো সেই ইনভেস্টমেন্টটা রোজগারের জন্য নয়। রোজগার করার জন্য ইনভেস্টমেন্ট আলাদা। শখে কোনো গাড়ি ঘোড়া ড্রাইভ করবো না, গাড়ি ঘোড়া কিনবো না, কোথাও বেড়াতে গেলে হিল স্টেশনটা যাবো না, এটা যেন কোনোরকমভাবে 2024 সালে না করার চেষ্টা করি। গেলে গ্রাউন্ডে যাব, কাছাকাছি কোথাও ঘুরলাম, বা জিততে বাধ্য হলাম, উপায় নেই পরিস্থিতি, হিল আছে, সি আছে। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া দিয়ে বলি, আমার যেমন বিশাখাপত্তনম, একদিকে পাহাড়ও আছে, একদিকে সমুদ্র আছে। মহারাষ্ট্র একদিকে সমুদ্র রয়েছে, একদিকে পাহাড়ও রয়েছে। দার্জিলিং ডাইরেক্ট যাবো না, এরকম হিল স্টেশনটা সবসময় বর্জন করবো। যদি যেতে অনেকে ঘোরার নেশায় আছে, তা ঘোরার নেশা থাকে, আমি ভাই এই 2024 সালটা ওখানে যাবো না, অন্য জায়গায় যাই, অনেক কোনো জায়গায়, বা যেখানে মঠ আছে, মসজিদ আছে, যারা ধর্মস্থানকে প্রেফার করে, যে ধর্মের লোক সেখানে যান, কোনো অসুবিধার কিছু নেই। এবার যেটা মাথায় রাখতে হবে, ইনভেস্টমেন্ট যদি আপনি করবেন মনে করেন জমিতে টাকা লাগান, জমিতে 2024 সালে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন প্রচুর পয়সা দিয়ে। যদি মনে করেন 24 সাল তো বেশি দিন নেই, মানে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এখন দিয়ে করতে হবে, যে আমি সত্যি পয়সা রোজগার করতে চাইছি, তাহলে এই সময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, এই সময় আপনি শেয়ারে ইনভেস্টমেন্ট করুন, এই সময় ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করুন। কিন্তু অ্যাজ পার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস যারা পরিকল্পনা করে দেয়, কোন টাকা কোথায় লাগাবেন, কোনটাই লাগাবেন, আমরা যখন যেদিকে একটু ঢুকে যাই, তার জন্য ফান্ড ম্যানেজার আছে,
মানে আপনাকে যে অ্যাডভাইস দেবে, তোমার 10 টাকার পুঁজি আছে, প্রথম তাকেই ওপেন করে, যেমন ডাক্তারের কাছে রোগ যখন বলি, সাইকোলজিস্টরা অনেক প্রশ্ন করে, তারপর তো সে কাউন্সিলিং করে করে বলে এটা ঠিক না, এটা ঠিক না, বা মেডিসিন দিলে এই করুন। ঠিক সেরকমভাবে আপনাকে বলতে হবে যে আমার 10 টাকা রয়েছে, 10 টাকা আমি কীভাবে আমি টাকাটাকে বাড়ানোর জন্য কী করবো। যেমন বড় বড় হাউস ফান্ড ম্যানেজার রাখে, লক্ষ লক্ষ টাকা মায়না দিয়ে রাখে। যারা একদম কিছু বোঝেন না, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, কোন ফান্ডে করবেন সেটা আপনি সেই ধরনের, কিন্তু আপনার জন্য কিন্তু ভালো। 24 সাল আপনার জন্য খুব 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 ভালো। কিন্তু এটা যদি তর্কের খাতিরে আমি ধরে নিই, হতেই পারে আমি কোনো প্রমোটিং করে ডিসাইড করেছি, তাহলে এটা আপনার জন্য ঠিক। জমি কিনে ফেলে রেখেছেন, জয়েন্ট ভেঞ্চারে যাওয়া যাবে না, ওয়েট করুন 24 সালে আর 25 সালে তো ভালো হতে পারে আপনার জন্য, কিন্তু জয়েন্ট ভেঞ্চারে আমি যাবো না। আমার জমি আছে, কেউ ইনভেস্টার এলো, তার সঙ্গে পার্টনারশিপ করে, যেটা জয়েন্ট ভেঞ্চারে বলে, আমি যাবো না। প্রয়োজন আমার জমির উপর আমি বাড়ি তুলবো বিক্রি করার জন্য, ইনভেস্টমেন্টের কথা বলছি, তাহলে জমি কিনে আরও একটা জমি কিনবো, তাহলে ওরখান থেকে এই প্রফিট বুক করতে পারবো, লাভ হলো বেঁচে দিলাম, একটা জমি হোল্ড করে রাখলাম। এইভাবে প্ল্যানিংগুলো আপনাকে করতে হয়। প্ল্যানিংটা তো আমি শেখাবো না, এই ভাগ্যটা অনুকূলে কোনটা আছে। তো অনেক ইনভেস্টমেন্টে আপনার জন্য কিন্তু শুভ হবে, কিন্তু সেটা চেষ্টা করতে হবে শর্ট টার্মে, কেন 24-এ বেস্ট রেজাল্ট দেবে, আর 30 সালে আমি করবো, সেইগুলোতে যাবো না। 24 সাল আপনার জন্য অনেক বড় সুযোগ দেবে, সেই সুযোগটাকে যদি রিপ্লেস করতে পারি, তাহলে আজ থেকে রিহার্সাল শুরু করা। 24 তো এসেই গেছে, আজকে হয়তো অনুষ্ঠান করছি একদম প্রাককালে, মানে এই কিছু জিনিস হয়তো 24-এরও রিলিজ হয়, 12টা রাশি নক্ষত্র, তাদের তাদের ভাগ্য, এগুলো রেকর্ড করতে তো প্রচুর 7-8 ডিসেম্বর লেগে যাচ্ছে আমার, এগুলো জানুয়ারিতে এগুলো রিলিজ হবে কিছু। তাহলে এখন থেকে যেদিন শুনছেন হবে হচ্ছে নয়, আপনি চোখের সামনে তারিখই দেখবেন যে এই লোকটা ধনী হচ্ছে, আর আমি আপনি জেলাস করেই মরবো। লোকের দিকে তাকায়, নিজের দিকে তাকিয়ে দেখাচ্ছে, একটু মজা দেখে, মানুষের নেচারটা বলি, শোভন না এই করেছে ঠিক আছে, ওর আগে কী হয় দেখি, ও ডুবলে তাই বেঁচে গেলাম, আর উঠে গেলে আর মনে করতে পারছেন না, উঠে গেলে আপনি ডুবে গেলেন, তো ওকে দেখে লাভ কি? আপনার ভাগ্য যদি থাকে আপনি ডিসিশন নিন। আপনি তো কোটিপতি, ওর কোটিপতি হয়ে সুপর্ণা কোটিপতি, আমার থেকে তো লাভ নেই, আমি তো ভিখারি থেকে যাবো। তা সুপর্ণার দিকে না চেয়ে নিজের ভাগ্যের দিকে চেয়ে আমি ইনভেস্টমেন্টটা করি, এবং পরিকল্পনা করে করি যে আমার ডোবার যদি স্কোপ থাকে কতটা কম ডুববো, আর লাভ করতে হলে কতটা গেন করবো, সেই ধরনের পরিকল্পনা করি। তার জন্য এক্সপার্টরা রয়েছে, তাদের অ্যাডভাইস নেওয়া। ভাগ্যের এক্সপার্ট তো আমি, কিন্তু ইনভেস্টমেন্ট করার এক্সপার্ট তো আলাদা রয়েছে, কোথায় কত টাকায় কীভাবে ইনভেস্টমেন্ট করবে, কেন করবে, ভালো কি মন্দ বুঝে করা। বুঝি না এক জায়গায় লাগিয়ে দিচ্ছি, বিরাট টাকা পেয়ে গেলাম, তা নয়, ওটা ইনভেস্টমেন্ট নয়, সেটা গ্যামলিং হয়, লাগিয়ে দিচ্ছে হয়ে গেছে, ওটা দিয়ে ভবিষ্যৎ তৈরি হবে না। পরিকল্পনা করে 2024 সালকে ঠিক ঠিক কুম্ভ রাশির লোক কাজে লাগাতে পারলে তাদের জন্য কিন্তু আর্থিক সচ্ছলতা কিন্তু দেখবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই জায়গা থেকে আপনি আপনার প্ল্যানিংকে আরো ভালোভাবে কার্যকর যদি করার ইচ্ছা রাখেন, তাহলে এতটা ইনফরমেশন জেনে নিয়েছেন, বাকি ইনফরমেশনগুলো জানবার জন্য কন্ট্যাক্ট করতে হবে। যেখানেই আছেন, সমস্যা কি আছে, চেম্বার না হলে অনলাইন, যে কোনো একটা আপনার জন্য আছেই। যদি চেম্বারে পৌঁছতে চান তাহলে কি করবেন, যদি অনলাইন করতে আসতে কন্ট্যাক্ট করতে চান তাহলে কি করবেন, চেম্বারের জন্য 9830143766 নাম্বারে ফোন করে নামের বুকিং করে নিয়ে আপনারা সরাসরি চেম্বারে পৌঁছতে পারছেন। প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক সপ্তাহের শুক্রবারে শিয়ালদায়। চলে আসছি, যদি মনে করছেন অনলাইন গাইডলাইন নেবেন, একই নাম্বারে ফোনে এটা জানালে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা নিজেদের জিজ্ঞাসা যেটা রয়েছে সেটা, আপনার নাম, আপনার পরিচয়, আপনার জন্ম ডেটা, দুটি হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে পারিশ্রমিক, সেটা অনলাইন পাঠিয়ে দিন। তার 48 অর্থাৎ যার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার উত্তর পেয়ে যাচ্ছেন। ভালো থাকবেন প্রত্যেকে। আমাদের অতিথিকেও ধন্যবাদ। সকল দর্শক বন্ধুদের জানাবো সবাই ভালো থাকবেন। নমস্কার।